কাল ছিল সেপ্টেম্বরের ৩ তারিখ। আর ওই দিনটাই ছিল আমার প্রিয় মানুষের মানে আমার হাজব্যান্ডের জন্মদিন। আমি কিভাবে সারাদিনটা কাটালাম, কিভাবে তার জন্য অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, সব কিছু এই ব্লগে শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও তো খুব 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 ভালো আছি আজকে। তো আজ হচ্ছে সোমবার, আজ হচ্ছে মঙ্গলবার। আর আজকের ডেটটা আমার মনে আছে, বাট বারটা মনে নেই। আজকে হচ্ছে 3 সেপ্টেম্বর। তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো, আমি কালকেই তোমাদেরকে বলেছি আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন, মানে আমার হাজব্যান্ডের আজকে জন্মদিন। তো আমি আমার সাধ্য মতো একটু প্রিপারেশন রাখার চেষ্টা করছি। জানি খুব একটা বেশি কিছু করতে পারবো না, কেননা এরকম প্রিপারেশান এই প্রথম বলতে পারো আমি একা করছি। আর এর আগের বার তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনটা বেশ ভালো করে হয়েছিল। এর আগের বার না, প্রথম বছর, মানে আমাদের বিয়ে যে বছর হয়েছিল সেই বছর, মানে এই বছর ফেব্রুয়ারিতে তো আমাদের বিয়ে 3rd ইয়ার হবে। তো প্রথম বছর একটু ভালো করে প্রিপারেশন নিয়েছিলাম। তো সেবারে বাড়িতে অনেক কেউ ছিল, আমার মা ছিল, তারপর আমার মামাতো ভাইয়েরা এসেছিল। তো এবারে আমি আর ও আছি, আর কেউ নেই। তো আমি চেষ্টা করব আমার নিজের সাধ্য মতো একটু আয়োজন করার। তো সকালবেলা উঠে আমি বাজারে গিয়েছিলাম, চিকেন নিয়ে এসেছি। চিকেনের ওপরই সব কিছু করবো, কেননা আমরা তো এখন মাটন খাচ্ছি না। তো যা যা পারি সব কিছু তোমাদের সাথে নিয়েই করব। আর তোমরাও দেখতে থাকো সারা দিনটা আমি কিভাবে ম্যানেজ করি। আমার একা হাতে যেটুকু সম্ভব, আমি জানি খুব একটা বেশি পারবো না। যারা আমার থেকে প্রো আছো তারা হয়তো ব্লগটা দেখে হাসতে পারো, বাট আমি আমার সাধ্য মতো চেষ্টা করব সব থেকে ভালো কিছু করার। তো চলো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে প্রচুর আমি ব্যস্ত, তো ওই ব্যস্ততার মাঝেও তোমাদের সাথে রাতে আমি পায়েসের চাল বার করে রেখেছি। যদিও এতটা তো লাগবে না, জাস্ট এই 1 মুঠো লাগবে। তো এটা একটু পুরনো হয়ে গেছে, আমি ভাবছি একটু রোদ খাইয়ে নেব। তো এখন তো রোদ তেমন ওঠেনি, তো রোদটা আসুক তারপরে এটা রোদ খাওয়াবো। এখানে আছে হচ্ছে মিষ্টি। এই মিষ্টিটা হচ্ছে আমাদের বাড়ি থেকে পাঠিয়েছে, মানে দোকানে বলা ছিল, আমি নিয়ে চলে এসেছি। রসগোল্লা আছে, আর এই যে কালাকাঁদ আছে, আর এই যে বিবেকানন্দ মিষ্টান্ন ভাণ্ডার, পান্ডুয়াতে বেশ মোটামুটি নাম করা একটা দোকান। যদিও আমরা খাই মণ্ডলের মিষ্টি, বাট এটা যেহেতু বাড়ি থেকে পাঠিয়েছে, মানে আব্বু বলে গেছিলো দোকানে, আমি নিয়ে চলে এলাম। আর ওদিকে চলো, আমি চিকেন নিয়ে এসেছি। এই যে আমি 1 কিলো চিকেন নিয়ে চলে এসেছি। এর মধ্যে থেকে আজকে রান্না হবে, আর বাকি একটু রাখবো, আর বাকিটা পকোড়া করব। এটাই হয়ে যাবে। আমি আমাদের ব্রেকফাস্টটা করে নেব, কেননা ব্রেকফাস্ট না করলে তো খিদে মানে যদি থাকে তো কোনো কাজই আমি করতে পারবো না। তো চলো এই চালটাকে আমি একটু রোদে দিয়ে আসি। চালটা রোদে না দিলে না আমার মনে হচ্ছে একটু হালকা রোদ খাওয়ানোর দরকার আছে। দিয়ে দিয়েছি চালটা রোদে, এখন এটা চাপা থাক। যদি এখানে রোদ আসেনি, চাপা না থাকলে কাকে এসে খাবে? তার আগে আমি আমার ব্রেকফাস্টটা করে নেবো। আর বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর। বার্থডে বয়ের জন্য স্পেশালি মিষ্টি পাঠানো হলেও প্রথমে কিন্তু খেয়েছি আমি এখন ব্রেকফাস্ট করব, আর তার সাথে এই সন্দেশটা খাবো। কেননা এখন যদি আমি ব্রেকফাস্ট না করি না, আর তারপর আর করতে পারবো না, সময়ই পাবো না। ওই জন্য তাড়াহুড়ো করে ব্রেকফাস্টটা করে নিই। তাড়াহুড়ো না, এখন হাতে অনেক সময় আছে, তারপর একদম কোমর বেঁধে লেগে যাব কাজে। ব্রেকফাস্ট মেনুতে কিন্তু কিচ্ছু অভিনবত্ব নেই, বরঞ্চ আজকে কম কিছু আছে। পেয়ারা আছে, পেঁপে আছে, আর একটা সন্দেশ আছে। সন্দেশটা এনে খাও। সন্দেশটা খেতে খুব মজা, আমসত্ত্ব সন্দেশ। ওই জন্য ওকে বললাম তুমি একবার ট্রাই করো। তো আমার তো খুব ভালো লেগেছে, তো খাক, তারপর আমি আস্তে আস্তে আমার কাজগুলো গোটাই। খাওয়ার সময় ডিস্টার্ব করবো না। বার্থডে বয় আমি সেজেছি, বার্থডে হচ্ছে এনার, আর সাজগোজ এক্সাইটমেন্ট সব কিছু হচ্ছে আমার। তাহলে ভাবো কি অবস্থা। আমার চশমা পরে ফেলেছি, তার মানে বুঝতেই পারছো রান্নাবান্নার কাজে লেগে গেছি। চিকেন আমার পরিষ্কার করা হয়ে গেছে। চিকেন পরিষ্কার করাটা একটা বড় কাজ। অনেকটা অ্যামাউন্টে চিকেন থাকলে না, ওটা ধোয়া, পরিষ্কার করা, ভাগ ভাগ করে রাখা, এটা অনেক বড় কাজ। তো যাই হোক, ওগুলো সবই আমি করে নিয়েছি। আর চলো তোমাদেরকে দেখাই কতটা কি রান্না করবো। সব তো লাগবে না, অল্পই রান্না করব, কিন্তু ঘর টর আবার কিচ্ছু গোছানো হয়নি। আজকে রান্নার দিকে মন দিয়ে, ঘর পরে গোছাবো, আর কাপড়ও কাচতে দিয়েছি। এই যে এইটা হচ্ছে আজকে আলু দিয়ে একটু কষা কষা করব, আর সন্ধ্যাবেলার জন্য একটু পাকোড়া করব, তাই এটা রেখেছি। আর ব্রেকফাস্ট তো করা হয়ে গেল, এখন কাটাকুটিগুলো একটু করে নিই, মানে আলু পেঁয়াজ। তারপর মানে যত তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিতে পারবো তত তাড়াতাড়ি আমার ভালো। আর আমাদের এখানে না এত কাজ হচ্ছে,
আর এত মানে সেই ড্রিল মেশিনের আওয়াজ হচ্ছে না, আমরা কোনোভাবে মানে খুব একটা ভালো করে জোরে কথা বলতে পারছি না। মোটামুটি কাজ অনেকটাই আমার এগিয়ে হলো। ঠিক আছে, আরেকটু এগিয়ে নিই, তারপর আবার এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি টক দই দিয়ে। আজকে একটু স্পেশাল বানাবো তো ওই জন্য একটু ভালো মতো ম্যারিনেট করছি। এখন আমি বাকি কাজগুলো করতে করতে এটা সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যাবে। আমি আর কিছুই দেবো না, না আদা রসুন না কোনো মশলা, জাস্ট এটা দই দিয়েই ম্যারিনেট হবে। এটা এখন আধ ঘন্টা থেকে 40 মিনিটস পর্যন্ত ম্যারিনেটেড থাকবে। আর আমি পাশাপাশি ডালও বসিয়ে দিচ্ছি, আমার ডালটাও হয়ে গেছে। এখন জাস্ট আমি সবজিপাতি আলু পেঁয়াজ এগুলো কেটে নিলেই অনেকটা কাজ আমার মিটে যাবে। আলুগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি, কারণ মাংস রান্না করব আলু ছাড়া ভালো লাগবে না, যেহেতু জমিয়ে রান্না করছি। তারপরে এখানে আমি পেঁয়াজটা লাল করে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিলাম। এটা এখন সুন্দরভাবে কষিয়ে নেব। যতটা ভালো করে কষানো যাবে ততটা কিন্তু মাংসের স্বাদ বাড়বে। এতে মশলা দিয়ে অনেকটা কষিয়ে নিয়েছি, মোটামুটি এটা এগিয়ে গেল। ফেসবুকে বা ইউটিউবে জন্মদিনের যেরকম মেনু দেখেছি, খুব ছিমছাম মেনুর মধ্যে একটু ডাল, একটু মাংস, একটু ভাজা রাখা হয়। ডাল হয়ে গেল, চিকেন কষানো হয়ে গেছে, ভাত ফুটিয়ে রেখেছি, এবার মাছটা করবো আর ভাজাগুলো করলেই হয়ে যাবে। খুব তাড়াতাড়ি এগোচ্ছে জানো তো, শেষ পর্যন্ত যেন এরকমই এগোয়। আর চালটা একটু দেখতে এলাম, এই যে বেশ ভালো রোদ পাচ্ছে, একটু পরে পায়েসটাও বসিয়ে দেবো। আমি সকালবেলা দোকানে গেছিলাম জানো তো, মানে আমাদের ঘরে দুধ আছে, মানে আমুল গোল্ডটা আছে। আমি চাইছি না যে আমুল গোল্ডটা দিয়ে পায়েসটা করি, ওটা চা খাওয়ার জন্য যেমন আছে থাক। আমি চাইছি যে আগে আমি আমুল তাজা দিয়ে পায়েসটা করি। দিয়ে তোমাদের দাদাভাই একবার দোকানে যাবে, আমুল তাজা নিয়ে আসবে 1 প্যাকেট, আর কয়েকটা জিনিস আনার আছে, ওটা আনলেই তারপর আমি পায়েসটা বসাতে পারবো। আজকে জন্মদিনের মেনুতে 3 রকম ভাজা আর 3 রকম মেনু রাখার চেষ্টা করেছি। পাশাপাশি ভেবেছিলাম আমি একটু কুমড়োর বড়া করব, কিন্তু ওটা আর করা হয়নি। আর এখানে যে ভাজাগুলো আমি করছি, আলু ভাজা, বেগুন ভাজা আর কাঁকরোল ভাজা, এগুলোতে একে একে মশলা মাখিয়ে নিচ্ছি। 3টেতে একই মশলা দেবো, কেননা আলাদা করে মশলা দিতে হয় বলে আমার জানা নেই। আর পাশাপাশি 5টা আমি করতে পারিনি, কিন্তু 3টে করে সব কিছু দেওয়ার ট্রাই করছি। এটা হচ্ছে দেখতে ভালো লাগে। যদিও আমাদের মধ্যে এরকমভাবে জন্মদিন কোনো কিছুই নেই পালন করার, বাট সব কিছুরই একটা আনন্দ আছে, মজা আছে, বা স্পেশাল দিনটাকে স্পেশাল ফিল করানোর জন্য বাড়ির লোকের এটুকু প্রচেষ্টা তো থাকতেই পারে। সময় যেহেতু কেক নিয়ে আসবো না, তার জন্য ভাবছি বাড়িতে একটু কিছু বানানো যাক, নোনতা। সব কিছু তো মিষ্টির ওপর হয়ে যাচ্ছে, তাই আমি এখন চিকেন পকোড়ার জন্য ম্যারিনেট করছি। চিকেন অল্প নিয়ে নিয়েছি, বোনলেস, এর পরিমাণটা আমার জানা নেই। তাতে একটু টক দই দিয়েছি, একটু আদা রসুন দেবো, একটু লেবুর রস দিলাম, আর তার সাথে সমস্ত মশলা অ্যাড করে দেবো। সাথে গরম মশলা গুঁড়ো বা বিরিয়ানির মশলাও অ্যাড করা যেতে পারে। যেহেতু আমার কাছে কোনোটাই ছিল না, আমি দিইনি, আমি শুধু গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি, আর ভিনিগারও অ্যাড করা যেতে পারে, কিন্তু আমি ভিনিগারও অ্যাড করিনি, যেহেতু একটু টক হয়ে যাবে। লেবুর রস দিয়েছি, টক দই দিয়েছি, আর আমার কাছে এটা অ্যাপেল সাইডার ভিনিগার, ওই জন্য ভাবলাম থাক, খাওয়ার জিনিসটাকে আর রান্নায় দিয়ে নষ্ট করব না। তো এটা যেহেতু সন্ধ্যেবেলা মাখানো মানে ভাজা হবে, এখন আমি ভালো করে মাখিয়ে ফ্রিজে রাখবো। রান্না অলমোস্ট ডান, জাস্ট এখন দই মাছটা হচ্ছে, আর আমি এখন পায়েসের চালটা বসাবো। ভাতও হয়ে গেছে, স্যালাড কাটবো, কিছু মাঝামাঝি আছে ওগুলো মাজবো, আর পায়েসের চালটা প্রেশার কুকারে সিদ্ধ করে রাখবো। ভাত খেয়ে দিয়ে পায়েসটা বানাবো। তারপরে আমার আবার একবার পার্লারে যাওয়ার আছে, দেখি কতদিন কি সময় পাই। যদি সময় পাই তো যাবো, নাহলে কালকে যাবো। আবার এডিটিং আছে, অনেক কিছুই ঝামেলা আছে। আর এখানে দই মাছটা হচ্ছে, হয়ে গেলে তারপর তোমাদের ফাইনাল লুক দেখাবো। তো স্নান টান করে চলে এসেছি, আর তোমাদের দাদাভাইয়ের দেখো প্লেটটা আমি রেডি করে দিয়েছি। কি কি দিয়েছি, এই যে পাশেরটা হচ্ছে দই মাছ, এটা দারুণ টেস্ট হয়েছিল। আর তারপরে আছে ডাল, আর এখানে আছে ইয়ামি চিকেন, মানে আলু দিয়ে কষা কষা, আর দিয়েছি হচ্ছে 3টে ভাজা। স্যালাড দিইনি, যেহেতু একটু আগেই তোমাদের দাদাভাই স্যালাড খেয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো দুপুরবেলা তোমাদের দাদাভাইকে বার্থডে লাঞ্চ খাওয়াবার পর আমি একদম চলে গেছিলাম নিদ্রায়। এত টায়ার্ড লাগছিল, এত রান্না বান্না সব কিছু করার পর। তারপর এখন তো আমি রেডি হয়ে গেছি, আর এই ড্রেসটা পরেছি। এই ড্রেসটা তোমাদের মনে আছে কি জানি না, সেই যে বকরিদের সময় আমার মা দিয়েছিল আমাকে,
তো নতুন জামা তো আমার এটা পরা হয়নি, তাই ভাবলাম এটা পরি। আর আজকে আমি দেখছো টাওয়েল ফাইল সব এদিকে আছে। আর কি বলতো, আমি আজকে শাড়ি পরিনি, কারণ কালকে তো আবার আমাদের অ্যানিভার্সারি আছে। কালকে যদি কিছু করি আনন্দ, কালকে হচ্ছে শাড়ি পরবো। আর এখন একটু খাবার দাবার রেডি করবো, পাকোড়া ভাজা হচ্ছে, পায়েস হয়েছে, একটু মিষ্টি ফিষ্টি দেবো। আমাদের মনে এই প্রথম জন্মদিন, যেটা হচ্ছে কেক ছাড়া হচ্ছে, কি আর করা যাবে বলে। যাই হোক চলো, নিজেদের মধ্যে আনন্দ করাটাই বড় কথা। একটু রান্না বান্না করলাম, একটু খাওয়া দাওয়া করলাম, এটাই আনন্দ। খাওয়ার আগে একদম টেবিলে সব কিছু নিয়ে বসবো। তো আমি মিষ্টিগুলো প্লেটে রেডি করে নিচ্ছি, 2 রকম মিষ্টি আর একটু পায়েস তো আছেই, আর তার সাথে একটু পকোড়া ভাজা হচ্ছে। সব কিছু গুছিয়ে নিয়ে বসাটাও কিন্তু অনেক মানে গরমে খুব মানে হেক্টিক হয়ে যায়। আর সুন্দর করে গুছিয়ে নিয়ে না বসলেও আবার ভালো লাগে না। তো একটা ভুল হয়ে গেছে, আমি না স্যালাড দিতে ভুলে গেছি। পাকোড়ার সাথে যদি একটু স্যালাড থাকতো কত ভালো লাগতো বলো। যখন খাওয়া হয়ে গেছে তখন মনে হচ্ছে যে বাবা স্যালাড কাটলে ভালো হতো। বাট সেই সময়টা না এত গরম হচ্ছে, মানে বিরক্ত লাগছে, মনে হচ্ছে কখন একটু বসে ভালো করে গল্প গুজব করবো আর একটু খাওয়া দাওয়া করবো। তো যেটা হয়েছিল বেশ ভালোই হয়েছিল, আমার তো খুব ভালোই লেগেছে। আর বিয়ের হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, যার জন্মদিন তার হুঁশ নেই, তার বইয়ের ঘুম নেই। আমি সারাদিন রান্না বান্না সব কিছু করেছি, এখন সমস্ত কিছু টুকটাক আমার সাধ্য মতো রেডি করছি। টুকটাক বলতে একটু পাকোড়া ভেজেছি, 2 রকম মিষ্টি, পায়েস, আর কিছু না। ভেবেছিলাম বাইরে গিয়ে একটু আইসক্রিম আনবো, কিন্তু ভাবলাম এসব এনে কিছু লাভ নেই, যদি আনি তো কালকেই আনবো, আর বাইরে এখনও যায়নি। মানে এই প্রথম হচ্ছে কারোর জন্মদিন হচ্ছে সেলিব্রেট হচ্ছে কেক ছাড়া, আমাদের হচ্ছে, ঠিক আছে। যাই হোক, এটা একটু আনন্দ মজা, আমরা নিজেদের মধ্যে একটু খাওয়া দাওয়া করছি, একটু আনন্দ মজা করছি, এটাই হচ্ছে আনন্দ। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি নতুন জামা পরেছি, ড্রেস পরেছি। তো যাই হোক চলো, আবার একটু খাওয়া দাওয়া করে, তোমাদের দাদাভাইয়ের নতুন জামা পরেছে দেখাবো। পায়েস রেডি, এই যে পায়েস রেডি, আমি পায়েস নিয়ে যাচ্ছি। ইয়েতে আছে মনে হয় গামলা। এই দেখো বসেছে বার্থডে বয়, এখন এই হোয়াইট রঙের টি শার্ট পরে, মানে ওর কোনো হেলদোল নেই, এরকম মানুষ জীবনে কি দেখেছো কাউকে? এটা দেখো, এর সাথে আমি থাকি, বুঝতে পেরেছো? এখন খাচ্ছি পাকোড়া, আর যদিও আমি ওকে এখন খাওয়াবো হচ্ছে পায়েস। তো যাই হোক চলো, আমাদের দুজনের লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর ঠিক আছে, ওকে আমি এখন পায়েস খাইয়ে দিই, সেই ভিডিওটা দেখো। আচ্ছা, এখন ফ্যান চালালেও অসুবিধা নেই, এখন তো আমি কোনো কথা বলবো না, ফ্যান চালিয়ে দিই। তুমি খাওয়াবে না? তা খাওয়াতে হবে না, আমার শাড়ি পরিনি, খারাপ লাগে না। খাও, দেখো পায়েস কেমন হয়েছে। পায়েসটা একটুখানি ইয়ে হয়ে গেছে। জাউরান্না বাড়ি, এটা মা করেছে, আমি করি, এই জন্য বলে দিতে জাউরান্না হয়েছে। ওভার কাছে ইয়ে করেছি, আর কি খাবারটা মিস খাওয়াটা নেই। চলো সুদেতে পড়ে যাচ্ছে। হ্যাঁ তো না, তুমিও একটু খাওয়াই দাও ওকে পায়েস। দেখবে আমি জাউরান্না হয়েছে, এটা মারতে হবে। হ্যাঁ আটু মা, ঠিক আছে। খাওয়া দাওয়া করি, তারপর আবার আসছি তোমাদের সামনে। হোক আর যাই হোক, চা তো আমার কখনো বন্ধ থাকে না। আমার মনে হচ্ছে শুধুমাত্র আমার বিয়ের দিনই বোধহয় আমি চা খাইনি। আমার বিয়ের দিন, বউ ভাতের দিন কি ভালো ভালো খাবার হয়েছিল। আমার এখন লোভ হয় জানো, ইস যদি একটু এত টেনশন এত ভয় না করে খেতাম কি ভালো হতো। যা হবার তা তো হয়েই গেল বলো, খাবার দাবারগুলো খালি নষ্ট হলো। তো যাই হোক, এখন আমরা চা খাচ্ছি, চা খেয়ে আবার কি করি দেখা যাক। বলছি না, চা ছাড়া আমার চলে না, আমার লাইফ শেষ করলাম জানো তো। আর জামা কাপড় একটু গোছাবো। এই যে জামাটা পরেছিলাম, এই জামাটা জাস্ট একটুখানির জন্য পরেছি, তার কিছু করবো না, এখন গুছিয়ে একবারে তুলে রাখবো। আর আজকে আবার সারাদিন তো যেমন রান্না হবার হলো, আবার রাতের বেলা গ্যাস শেষ হয়ে গেছে জানো। তো এখন আর কি করা যাবে, এখন তো যাকে ফোন করলাম, এখন তো কোনো জায়গা থেকে গ্যাস ভরাও যাবে না, 9টা সাড়ে 9টা বেজে গেছে। তো গ্যাস বুক করে দিয়েছি, মানে যার কাছ থেকে নিই তাকে বলে দিয়েছি কালকে ফার্স্ট মর্নিংয়ে দিয়ে যাবে। আর আজকে রাতের জন্য নর্মাল রাইস, তরকারি তো রয়েছে, নর্মাল রাইস কিনে নিয়ে আসা হবে, আর তরকারিগুলো ওভেনে গরম করে খেয়ে নেব। আর এখন একটু টুকটাক কাজ আছে, মানে ঘর ফরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো। আজকে সারাদিন তো ঘর কিছুই পরিষ্কার করতে পারিনি। ফার্স্টে এই জামাটা গুছিয়ে রাখবো, জামাটা গোছাবো,
কাপড় জামা একটু টুকটাক গোছাবো, তারপর এইসব মেকআপ টেকআপ তুলে তারপর খাওয়া দাওয়া করে নেব। চলো, তার সাথে সাথে আজকের ব্লগটা আমি এখানেই রাখছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো জন্মদিনে আমার যেটুকু সামর্থ্য সেই অনুযায়ী আমি আয়োজন করেছি। কেমন তোমাদের লেগেছে এরকম ছিমছাম আয়োজন অবশ্যই আমাকে জানিও। আর আমার মতো যারা একা থাকো, নিজের হাতে সব কিছু একা করছো, তারা কিন্তু তাদের প্রিয় মানুষের জন্মদিনে এইভাবে করতে পারো। একটু ঠান্ডা মাথায় প্ল্যান মাফিক করলে কিন্তু সব কিছুই হয়, কিন্তু তার জন্য একটা প্ল্যান চাই। আবারও বলছি, এটা আমার পক্ষে অনেক, যারা হয়তো আমার থেকে অনেক বেশি কাজকর্ম করতে পারো তাদের কাছে এটা কিছুই না, নাথিং, বাট আমার কাছে এটা অনেক। আমি সুন্দরভাবে গুছিয়ে নিজের মনে যে আমার কল্পনাটা ছিল সেই অনুযায়ী আমি করেছি। এটা সব কিছু একদম পারফেক্ট হয়েছে, মানে পিকচার পারফেক্ট যাকে বলে হয়েছে। তো আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। তো চলো, আজকের ব্লগটা তাহলে শেষ করলাম। টাটা, বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আর পুরো ব্লগটা ভালো লাগলে অবশ্যই না টেনে দেখো।